মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও ছড়িয়ে পড়েছে যুদ্ধের গন্ধ। ইরান ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখন পুরো অঞ্চলকে ঘিরে রেখেছে ভয় ও শঙ্কার ছায়ায়। এই দুই প্রভাবশালী ও পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত গোটা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। এই উত্তপ্ত পরিস্থিতির ভেতরেই ইসরায়েল এক বিস্ফোরক দাবি করেছে। দেশটি জানিয়েছে, ইরান শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না, বরং সেটিকে পারমাণবিক অস্ত্রে রূপান্তরের চূড়ান্ত ধাপে তারা পৌঁছে গেছে। ইসরায়েলের এই দাবি যতটা গুরুতর ততটাই উদ্বেগজনক, কারণ তাদের দাবি ইরান শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করেই ক্ষান্ত নয়, বরং সেই ইউরেনিয়ামকে অস্ত্রে রূপান্তরের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, ইরান ইতোমধ্যে অন্তত ১৫টি পারমাণবিক বোমা তৈরির প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা যে ইউরেনিয়াম মজুত করেছে তার পরিমাণ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর ধারণার চেয়েও অনেক বেশি। শুধু তাই নয়, ইরান এখন পারমাণবিক বোমা তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়াম মেটাল কোর ও নিউক্লিয়ার ইনিশিয়েটিভও প্রস্তুত করছে, যা ছাড়া বোমা বিস্ফোরণ ঘটানো এক কথায় অসম্ভব। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলি দাবি করছে, খামেনির দেশটি ৫০টির বেশি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। আর এ তথ্য ইতোমধ্যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। এদিকে এই নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান খানিকটা ভিন্ন। গেল মার্চ মাসে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাভার্ড কংগ্রেসে বলেন, ইরানের ইউরেনিয়াম মজুদের পরিমাণ অভূতপূর্ব হলেও এখনো পর্যন্ত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ২০০৩ সালে স্থগিত হওয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালুর অনুমোদন দেননি। কিন্তু ইসরায়েল বলছে, তাদের বিশ্বাস ইরান আড়ালে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে। তবে বাস্তব পরিস্থিতি যেন আরো অস্থির। ইসরায়েলি IDF সূত্র জানায়, ইরান ইতোমধ্যেই ইসরায়েলের দিকে ৪ দফায় প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েল দাবি করছে, ইরানের হাতে রয়েছে প্রায় ২০০০ ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে তারা সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের হাতে রয়েছে এক জাদুর বাক্স, যা নানা ধরনের মিসাইল, ড্রোন এবং পারমাণবিক প্রযুক্তিতে পরিপূর্ণ। এদিকে আরো বিস্ময়কর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বৈঠক থেকে। সেখানে জানানো হয়, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের একটি গোপন প্রযুক্তি চুক্তি হয়েছে, যার আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি, ডেলিভারি সিস্টেম এবং ড্রোন নির্ভর পারমাণবিক প্রযুক্তি এখন ইরানের দখলে রয়েছে। এই পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্য এখন এমন এক জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে, যেখানে এক ভুল সিদ্ধান্তই ছড়িয়ে দিতে পারে ধ্বংসযজ্ঞের আগুন। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান তার পারমাণবিক অস্ত্র ভান্ডার প্রকাশ করে, তাহলে শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, ইউরোপ, এমনকি গোটা পশ্চিম এশিয়াতেই টান টান উত্তেজনা সৃষ্টি হবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।